হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। সুদীপ্তা বার্তা ব্লগে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, দুদিন ধরে কিচ্ছু করা যাচ্ছে না, বাইরে বেরোনো তো দূরের কথা। তো সকাল সকাল আমাদের মন্দিরটা দিয়ে আমার ভিডিওটা শুরু করছি। দেখতেই পাচ্ছ এখানে ভোলানাথের মন্দির। তো এখানে ভোলানাথের মূর্তির ভিতরে শিবলিঙ্গ, গোপাল ঠাকুর অনেক কিছুই আছে। সকালবেলা আমার ননদিনী চা বানিয়েছিল, তাই যে চা খেয়ে নিলাম এক কাপ। তো এখানে সকালবেলা ঢেঁকিতে চাল কুটতে এসেছিলো, তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর আমার বর মাছ এনেছে বাজার থেকে। আমি এই যে সবজি কুটছি, দুপুরে রান্না হবে। তাই এখানে আমি রোদ্রে বসে বসে সবজি কুটছিলাম, আমার বর ভিডিও করে দিচ্ছিল। তো এখানে দেখতে দেখতে আমার শাশুড়ি মা রান্নাও বসিয়ে দিয়েছে। আজকে রান্না হচ্ছিল রিঠে মাছ। এই যে আমার বর এখানে বলছিল আমাকে একটু হেল্প করে দাও। এখানে আমার বরের সাথে আমি একটু হেল্প করছিলাম। এখানে প্যারামোটর বানাচ্ছে উপরে। আমরা কেরালার থেকে এসেছি 1 মাসের ছুটি নিয়ে। আমার বরের আর 15 দিনের মধ্যে প্যারামোটরটা রেডি করে উড়িয়ে তারপরে আবার কেরালায় পৌঁছাতে হবে। তো এখানে আমার আর প্যারামোটরের সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি যে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। আর উপরে আমার ননদ, আমার বোন, আমরা সবাই উপরে একটু রোদ পোহাচ্ছিলাম। তো উপর থেকে আমাদের একটু ফিশ ট্যাঙ্কিটা একটু দেখিয়ে দিলাম। আর উপর থেকে ভিডিও ক্লিপ নিয়েছিল আমার বোন, আমি এখানে উঠোন ঝাড় দিচ্ছিলাম। তারপরে আমার শাশুড়ি মা রান্নাবান্না হয়ে গেল। তারপর চলো তোমাদের দেখাই কী রান্না হলো। এই যে রিঠে মাছের ঝোল, ভাত আর 4-5 রকমের সবজি দিয়ে ছোটো মাছ দিয়ে একটা তরকারি মতন। আর এখানে বিকালবেলা বসে বসে আমরা গল্প করছিলাম। তারপরে হাঁটতে হাঁটতে আমরা একটু বিকালে মাঠে গেছিলাম। তো আমার ভিডিওটি আর বেশি বড় করলাম না। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা।